নমস্কার বন্ধুরা, আমি হৃদয় বর্মন। আজকে তোমাদেরকে শেখাবো যে রুবিক্স কিউব কি পিরামিডস কী করে সলভ করতে হয়। এটাকে বলা হয় পিরামিডস। তো পিরামিডস সলভ করার আগে পিরামিডসের বিষয়ে কয়েকটা জিনিস ধারণা তোমাদেরকে দিয়ে দেওয়া প্রয়োজন, না হলে আমরা পিরামিডস সলভ করার সময় আমাদের কী হবে, অসুবিধা হবে। যেমন এই যে কর্নার যে পিসটা আছে, ঠিক আছে, পিরামিডসের কয়টা কর্নার পিস আছে দেখুন, 3টা কর্নার পিস আছে, 4টা, একটা, এই যে 1টা 2টা 3টা 4টা, এই 4টা হচ্ছে কি পিরামিডসের কর্নার পিস। এগুলোকে বলা হয় টিপস। এগুলোকে কি বলা হয়? টিপস বা কর্নার পিস হিসেবে তুমি ধরতে পারো। এরপর কি আছে? 3টা সেন্টার পিস। সেটা কি কি? 3টা করে সেন্টার পিস এক একটা সাইডে থাকে। যেমন এটা একটা সেন্টার পিস, এটা একটা সেন্টার পিস, আর এটা একটা সেন্টার পিস। আমরা দেখেছি রুবিক্স কিউবেও সেন্টার পিস থাকে, আর সেন্টার পিসের কালার সবসময় একটাই হয়। সেন্টার পিসের রং কী থাকে? সবসময় একটাই থাকে। যেমন কর্নার পিসে কটা রং আছে? 3টা রং আছে। কিন্তু সেন্টার পিসে আমরা দেখব যে সবসময় কয়টাই রং থাকে না, একটাই রং দেখা যায়। 4টা সাইডেই কয়টা করে সেন্টার পিস আছে? 3টা করে সেন্টার পিস আছে, আর 3টা করে কি আছে? এস পিস আছে। ঠিক আছে, এগুলোকে বলা হয় এস পিস, যে পিসগুলোতে 2টো করে রং মার্চ করা থাকে। ঠিক আছে, তো এইটা হচ্ছে জানার বিষয়। আরেকটা জানার বিষয় হলো যে সাইডটা আমাদের সামনে থাকবে সেটাকে আমরা বলবো ফ্রন্ট সাইড, আর এই সাইডটাকে বলা হবে রাইট, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে আপ সাইড, এটা হচ্ছে কি আপ সাইড। ঠিক আছে, রাইট সাইডে উপর দিকে উঠালে রাইট, আর নিচ দিকে নামালে কি হবে? নিচ দিকে নামালে হবে আর প্রাইম। উপর দিকে রাইট সাইডে, যেহেতু রাইট সাইড এটা, তো এটাকে আর দিয়ে ডিনোট করা হয়। এটা লেফট সাইড এল দিয়ে ডিনোট করা হয়, আর এটা হচ্ছে আপ সাইড ইউ দিয়ে ডিনোট করা হয়। আমরা সবাই মোটামুটি কম বেশি জানাই আছে, আমরা যারা রুবিক্স কিউব সলভ করতে পারি। দেখো, এটা রুবিক্স কিউবের মতো অত কঠিন নয়, এটা খুব সিম্পল এবং খুবই সহজ এটা শেখা। আমি তোমাদেরকে 2 মিনিটের মধ্যে এটা শিখিয়ে দিতে পারবো। ইউ উইল গিভ মি 2 মিনিটস, আই উইল টিচ ইউ ভেরি শর্টলি। ওকে, তো আমরা এখন দেখে নেব যে কী করে আমরা এটাকে সলভ করতে পারি। তো যেটা বলছিলাম যে রাইট সাইডে উপর দিকে ঘোরালে হচ্ছে আর, নিচ দিকে ঘোরালে হচ্ছে আর প্রাইম। লেফট সাইড ঠিক হচ্ছে তার উল্টোটা। লেফট সাইডে নিচ দিকে ঘোরালে হচ্ছে এল, এবং উপর দিকে ঘোরালে হচ্ছে এল প্রাইম। আর আপ সাইডে রাইট থেকে লেফটের দিকে হচ্ছে ইউ, এবং লেফট থেকে রাইট সাইডের দিকে হচ্ছে এল প্রাইম, ইউ প্রাইম। ঠিক আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এবার চলো বেশি দেরি না করে আমরা শুরু করে দিই। তার আগে কিউবটা পিরামিডসটাকে একবার কি করে নিই না, হ্যাঁ এবার ঠিক আছে। চলো, তো আমরা কি করব? সিম্পলি আমরা যে সাইডটাকে প্রথমে মেলাবো, সেই সাইডটা আমাদের কি করতে হবে না, দেখতে হবে কোন কর্নার পিসে সেই সাইডটা নেই। ধরো আমরা হলুদ সাইডটাকে প্রথমে মেলাবো, তো আমাদেরকে দেখতে হবে কোন কর্নার পিসে হলুদ রঙটা বা হলুদ কালারটা কোন কর্নার পিসের মধ্যে নেই। দেখো, এই যে কর্নার পিসটা আছে, এই কর্নার পিসের মধ্যে কোনো হলুদ রঙ নেই। ঠিক আছে, তো আমরা এই যে কর্নার পিসটা আছে তার উল্টো সাইডে সবসময় মনে রাখতে হবে যে কালারটা আমরা মেলাবো, আর যে কর্নার পিসের মধ্যে সেই কালারটা থাকবে না, তো যে কর্নার পিসের মধ্যে সেই কালারটা থাকবে না তার ঠিক উল্টো দিকের সাইডটাই আমরা কি করব না মেলাবো। তো এর উল্টো দিকের সাইডটাই হচ্ছে কি না হলুদ রং। ঠিক আছে, তো আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে সেন্টার পিসগুলোকে এক এক করে মেলাতে হবে। তো সেন্টার পিসগুলোকে মেলানোর পর আমরা পরবর্তী স্টেপ এগিয়ে যাব। তো সেন্টার পিসগুলোকে কী করে মেলাবো? জাস্ট এগুলো ঘুরিয়ে দিলেই কি দেখা যাবে যে সেন্টার পিসগুলো মিলে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে যদি আমরা এগুলোকে ঘুরিয়ে দিই তো দেখি যে কি সেন্টার পিসগুলো, 3টে সেন্টার পিস দেখো একসাথে মিলে গেছে। তারপর কি করতে হবে? কিছুই না, কর্নার পিসগুলোকে ঘুরোতে হবে। কর্নার পিসগুলোকে এক এক করে ঘোরালেই কি দেখতে পাবো না পিরামিডসের একটা সাইড প্রায় পুরোপুরি মিলে গেছে। এবার কি করতে হবে? এবার যেহেতু এই সাইডটাকে মেলাতে হবে, তো এটাকে আমরা কি করব না ঘুরিয়ে দেবো। ঠিক আছে, এইটা থাকবে কোন দিকে? নিচের দিকে রাখার পর আমাদেরকে দেখতে হবে যে এখানে
হলুদের সঙ্গে কোন রং আছে, হলুদের সঙ্গে আমাদের আছে নীল রং। তো আমাদেরকে কি করতে হবে, নীল রঙের একটা এস পিস, যেহেতু এখানে এস পিসই বসবে তো নীল রঙের একটা কি করতে হবে, এস পিস খুঁজতে হবে। তো এইদিকে আছে নীল আর হলুদ রঙের একটা এস পিস। এই নীল আর হলুদ রঙের এস পিসটাকে আমাদেরকে কোথায় বসাতে হবে, এই জায়গায় বসাতে হবে। তো এই জায়গায় বসানোর জন্য আমাদেরকে কি করতে হবে, যেহেতু নীল রঙের সঙ্গে আমরা হলুদ রঙটা ম্যাচ করার চেষ্টা করছি, তো আমাদের নীল রঙটাকে, এই যে নীল রঙটা যে আছে এইটা থাকতে হবে কি সামনের দিকে। এই নীল রঙটাকে কোথায় থাকতে হবে না, সামনের দিকে। বন্ধুগণ, একটু গাড়ি ঘোড়ার আওয়াজ হয়তো বেশি আসছে, তার জন্য ক্ষমা চাইছি, একটু ম্যানেজ করে নেবেন, ঠিক আছে। তো যেখানে ছিলাম যে আমাদের নীল রঙটা কী করতে হবে না, সামনের দিকে রাখতে লাগবে। তো আমাদের নীল রঙটাকে সামনের দিকে রাখতে হলে আমরা কী করব, সিম্পল কিছুই না, শুধু নীল রঙটাকে কী করব, সামনে নিয়ে আসবো। হলুদটা থাকবে সাইডে, হলুদটা যাতে দেখানো যায়, ঠিক আছে। তারপর আমাদেরকে কী করতে হবে, লেফট সাইড, যদি রাইট সাইডে নীল রঙটা থাকে, তাহলে লেফট সাইডে আমাদের কী করতে হবে, মুভ করতে হবে। লেফট সাইডে উপর দিকে উঠিয়ে দেবো, এটাকে আপ সাইডে ঘুরিয়ে দেবো, তারপর ব্যাস ম্যাশ করে দেবো। দেখো ম্যাশ হয়ে গেছে, বুঝতে পারছো। আমি অতটা ঠিক করে অত বলতে পারতেছি না, ঠিক আছে, আমার ভাষাগত একটু প্রবলেম আছে, তো তোমরা বুঝে গেছো। এবার আমাদেরকে কি করতে হবে, দেখো লাল রঙের সঙ্গে হলুদ রং, আর এখানে কি লাল রঙের সঙ্গে হলুদ রং আছে, তো এইটা আমাদেরকে মেলাতে হবে। তো আমাদের দেখো লাল রঙটা কি আছে, সামনের দিকেই আছে, তো আমাদের কোনো অসুবিধা, কোনো রকম আলাদা রকমভাবে মুভ করতে হবে না। কি করতো, সিম্পলি এটাকে উপরের দিকে উঠাবো, এদিকে লেফট সাইডে ঘোরাবো, তারপর নিচ দিকে নামিয়ে দেবো, ব্যাস হয়ে গেল, মিলে গেল। এবার কি করতে হবে না, সবুজ কালারটাকে মেলাতে হবে। তো সবুজ কালারটাকে মেলানোর জন্য আমি এইটাকে ঘুরিয়ে সবুজ কালারটাকে এদিকে নিয়ে আসবো। দেখো সবুজ এসে গেছে, কিন্তু সবুজ কালারটা কিন্তু সামনে নেই। সবুজ আর হলুদ কালারের যে ম্যাচ করবো আমরা, সেই এস পিসটা কিন্তু সামনের দিকে এসে গেছে, কিন্তু সবুজ কালার সামনের দিকে নেই। তো এর আগেরগুলো কী হয়েছিল, কালার সামনের দিকে ছিল, ঠিক আছে, এর আগেরগুলো যেমন রাইট সাইডে ছিল, তো এবার এটাকে কি করতে হবে, লেফট সাইডে নিয়ে যেতে হবে। সবুজ কালারটা সামনের দিকে আছে, ঠিক আছে। তো এবার কি করব, এবার রাইট সাইডটা উপর দিকে উঠাবো, ম্যাচ করে দেবো, নিচের দিকে নামিয়ে দেবো, ব্যাস হয়ে গেল সিম্পলি। দেখো একটা সাইড মিলে গেছে। এবার কি করতে হবে, এবার সম্পূর্ণ কিউবটাকে আমাদের মিলাতে হবে। দেখো আমাদের একটা সাইড অলরেডি মিলে গেছে, যেহেতু একটা সাইড অলরেডি মিলে গেছে, তো তার জন্য আমাদেরকে জাস্ট একটা অ্যালগোরিদম যদি আমরা প্রয়োগ করি, একটা অ্যালগোরিদম প্রয়োগ করলেই অ্যালগোরিদমটা খুবই সোজা। আমি তোমাদেরকে অ্যালগোরিদম হিসাবে মানে বোঝাবো না, অ্যালগোরিদম মনে রাখার কোনো দরকার নেই, ঠিক আছে। শুধু কি করবে, রাইট সাইড আর লেফট সাইডটাকে কি করবে, ঘোরাইতে হবে। রাইট সাইডে এই যে রাইট সাইডটাকে একবার নিচের দিকে, লেফট সাইডটাকে একবার নিচের দিকে, আবার রাইট সাইডটাকে উপর দিকে, লেফট সাইডটাকে আবার উপর দিকে, ব্যাস হয়ে গেল। এইটুক করার পর কিচ্ছু করতে হবে না। আবার একবার এটাকে কি করতে হবে, যেমন আছে লেফট সাইডে একবার ঘোরাতে হবে। লেফট সাইডে একবার এইভাবে তোমরা ঘুরিয়ে নেবে। লেফট সাইডে ঘোরানোর পর দেখো এইটা তোমাদের হয়ে গেল রাইট সাইড, এটা তোমাদের হয়ে গেল লেফট সাইড। এটা অ্যালগোরিদম মাথায় যাতে না রাখতে হয় সেই জন্য তোমাদেরকে সেইভাবে শেখাচ্ছি, ঠিক আছে। তো এটা হয়ে গেল। এবার আবার সেম পদ্ধতি, লেফট সাইড থেকে শুরু করতে হবে। প্রথমে লেফট সাইড একবার নিচের দিকে, প্রথমে কিন্তু রাইট সাইড, প্রথম যখন আমরা অ্যালগোরিদমটা প্রয়োগ করছিলাম তখন কিন্তু রাইট সাইড নিচের দিকে হচ্ছিলো। এবার প্রথমে লেফট সাইডকে নিচের দিকে, রাইট সাইডকে নিচের দিকে, আবার লেফট সাইডকে উপর দিকে, রাইট সাইডকে উপর দিকে, বাস বন্ধুরা আমাদের পিরামিডস সলভ হয়ে গেছে। দেখো ঠিক